মোদিকে বলতে চাই, আগে নিজের পিছনে হাত দিয়ে দেখো তোমার কত দোষ রয়েছে। এখন সময় এসেছে প্রতিবাদ করার সময়। ওই মোদির কসাইকে আমরা এমন তাড়া করব, বাংলাদেশ থেকে শেখ হাসিনা শাড়ি নিয়ে পালানোর সুযোগ পেয়েছে, কিন্তু মোদি ধুতি নিয়ে পালানোর সুযোগ পাবে না। আমাদের প্রতিবেশী দেশ ভারতকে নিয়ে আমরা একটু কথা শুনবো আজকে। ভারতের সংক্ষিপ্ত আমল, ভারতের ইতিহাস আমরা জানার চেষ্টা করব। আমরা ভারতকে বলতে চাই, আজকে তোমরা ভারতে কতদিন থেকে আধিপত্য করতেছো, কতদিন থেকে শাসন করতেছো? 80 বছর হয় নাই তোমরা ভারতকে শাসন করো, অথচ মুসলমানেরা 700 বছর ভারতকে শাসন করেছে। মুসলমানেরা যদি চাইতো ভারত, বাংলাদেশ, পাকিস্তানে কোনো প্রকার হিন্দু থাকবে না, তাহলে থাকতো না, কোনো মন্দির থাকতো না, টর্চ লাইট দিয়ে কোনো হিন্দু মন্দির খুঁজে পাওয়া যাইতো না। কিন্তু মুসলমান সাম্প্রদায়িক দাঙ্গাতে বিশ্বাসী নয়। মুসলমান সাম্প্রদায়িক সংহতি, সম্প্রীতি, ভালোবাসার মধ্যে বিশ্বাসী। আজকে আমরা টুইটার খুললে, খবরের কাগজ খুললে সেই হলুদ সাংবাদিকদের কথাই আমরা বুঝতে পারি যে তারা বলতেছে আমরা নাকি সংখ্যালঘুদের উপরে হামলা করতেছি, তাদের মন্দির ভেঙে দিচ্ছি, তাদের মহিলাদের শাখা সিঁদুর খুলে বিভৎস করে তাদেরকে উলঙ্গ করে আমরা পিটাচ্ছি। তারা আমাদের নামে এই বদনাম ছড়িয়ে ছিটিয়ে বেড়াচ্ছে। আমরা তাদেরকে সাবধান করে বলতে চাই, গত কয়েকদিন আগে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সমস্ত ধর্মীয় স্কলারদেরকে নিয়ে তিনি বৈঠক করেছেন। তিনি বলেছেন যে আমরা একটা ঐক্যবদ্ধ দেশ করতে চাই, যেখানে কোনো হিন্দু মুসলিমের দাঙ্গা থাকবে না, এবং সেখানে হিন্দুরা, সংখ্যালঘুদের বড় বড় নেতারাও তারা বলতে বাধ্য হয়েছে যে আমরা বাংলাদেশে নিরাপদে রয়েছি, আগের চেয়ে এখন অনেক নিরাপদে রয়েছি। আর অথচ ভারতের অবস্থা, এই 80 বছরে তারা আমাদের কি নির্যাতন করেছে, কি নিপীড়ন করেছে, সংক্ষিপ্ত আমল যদি আমি আপনাদেরকে বলি, তাহলে আপনারা এখান থেকে অনুমান করতে পারবেন ভারত মুসলমানদের উপরে, সংখ্যালঘুদের উপরে, মাইনরিটিদের উপরে কত বড় জুলুম করেছে। গত 50 বছরে মুসলমানদের উপরে যেই হামলা তারা করেছে, এশিয়া মহাদেশে কোনো রাষ্ট্রে এরকম সংখ্যালঘুদের উপরে কোনো রাষ্ট্র হামলা করেনি। ভারত যেটা করেছে, ভারত নিন্দনীয়ভাবে যেটা করেছে সেটা হলো এই যে গরু খাওয়ার অপরাধে, গরু গোস্ত খাওয়ার অপরাধে গত 10 বছরে ভারত 15 জনের বেশিকে হত্যা করেছে। এটা কি সাম্প্রদায়িক দাঙ্গা নয়? ভারতকে বলতে চাই, ভারতের কাছে জবাব চাই, এটা কি সাম্প্রদায়িক দাঙ্গা নয়? আমরা দেখেছি কয়েক বছর আগে অনলাইনে যে ভারতে 2 জন মেয়েকে উলঙ্গ করে রাস্তায় তারা হাঁটাইয়েছে এবং ভিডিও করেছে, সোশ্যাল মিডিয়াতে তারা এটা ছেড়েছে। এটা কি সাম্প্রদায়িক দাঙ্গা নয়? ওই মেয়ে দুটির বাবা, তার ভাই যখন তাদেরকে বাঁচানোর জন্য এসেছে, তখন মেয়ের বাবা এবং ভাইকে অন্যায়ভাবে তারা হত্যা করেছে। এটা কি সাম্প্রদায়িক দাঙ্গা নয়? আমরা দেখেছি গত নভেম্বরের 24 তারিখে ভারতের উত্তরপ্রদেশের শাম্বল মসজিদে তারা হামলা করেছে। শুধু হামলা করে ক্ষান্ত হয়নি, সেখানকার 4 জন মুসল্লিকে সেখানেই তারা হত্যা করেছে। এটা কি সাম্প্রদায়িক দাঙ্গা নয়? এটা কি সাম্প্রদায়িক দাঙ্গা নয়? ভারত আমাদেরকে বলে সাম্প্রদায়িক দাঙ্গা। আসলে ওই যে চালুন আছে না, চালুনের পিছনে অনেক ছিদ্র, তারপরেও চালুন সুইকে বলে তোর পিছনে ছিদ্র কেন? আজকে আমরা সেই কসাই, গুজরাটের কসাই মোদিকে বলতে চাই, আগে নিজের পিছনে হাত দিয়ে দেখো তোমার কত দোষ রয়েছে। অন্যকে সাধুর আলাপ শোনাও, নিজেই তো চোর, তুমি নিজেই তো একজন চোর। আজকে তোমাদের দেশে মুসলমানরা যে নিরাপদ নয়, এটা তুমি বুঝতে পারো না? আজকে তোমাদের দেশে সংখ্যালঘুরা যে নিরাপদ নয়, অন্য দেশের দিকে তুমি আঙ্গুল দাও, তোমার আঙ্গুল এখন ভেঙে ফেলা হবে। অন্য দেশের দিকে তুমি টেরা চোখে তাকাও, তোমার চোখকে উপড়ে ফেলা হবে। আর কোনো নির্যাতন সহ্য করবে না বাংলাদেশের মুসলমান। এখন সময় এসেছে প্রতিবাদ করার সময়। ওই মোদির কসাইকে আমরা এমন তাড়া করব, বাংলাদেশ থেকে শেখ হাসিনা শাড়ি নিয়ে পালানোর সুযোগ পেয়েছে, কিন্তু মোদি ধুতি নিয়ে পালানোর সুযোগ পাবে না। বাংলাদেশের মুসলমানদের উপরে যদি তোমার কালো থাবা, কালো চোখ, কালো হাতকে আবারও দেখে, বাংলাদেশের মুসলমানেরা এমন গর্জিয়াস মঞ্চে এমন প্রতিবাদ করবে, তুমি ধুতি খুলে পালাইতে বাধ্য হবে। বাংলাদেশের মুসলমানেরা সাম্প্রদায়িক দাঙ্গায় বিশ্বাসী নয়, তারা সাম্প্রতিক সম্প্রীতি, সংহতি, ভালোবাসায় বিশ্বাসী।